বাড়িতে রান্না করছি মাটন কষা। আর এদিকে আমি মাটনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর একটু টক দইও দিচ্ছি, কারণ টক দই দিয়ে মাংসগুলো এরকমভাবে ম্যারিনেট করে রাখলে মাংস খেতে ভীষণ ভালো লাগে, সফট অ্যান্ড জুসি লাগে। আর এদিকে মাংসের পিসগুলো ভাই কি দারুণ চর্বি আর মাংস। আর এদিকে বোন আমাকে পেঁপে দিয়ে দিচ্ছিল, পাকা পেঁপে আমি খেয়ে নিচ্ছিলাম আর সঙ্গে আলুগুলো ভেজে নিচ্ছিলাম। আর আমি আমার এখানে ফেস দেখাইনি, কারণ আমি না ঘেমে একাকার হয়ে গেছি আর রান্নার সময় আমার কোনো ডিস্টার্ব ভালো লাগে না। আর পাশ থেকে একটু করে ভিডিও ক্লিপগুলো নিয়ে একটু ভিডিও করছি। আর এদিকে আমি রান্নাটা প্রায় বসিয়ে দিয়েছি, এদিকে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এখানে ভাত দিয়ে কাঁচা পেঁয়াজ খাওয়ার জন্য আমি আগে থেকে পেঁয়াজগুলোকে জলে ভিজিয়ে রেখেছি, কারণ এইভাবে রাখলে পেঁয়াজটা খেতে ভীষণ ভালো লাগে আর পেঁয়াজের মধ্যে যে ঝাল ঝাল ভাবটা সেটাও আর থাকে না। আর এদিকে আমার মাটনটা প্রায় কষানো হয়েই গেছে, তারপর এখানে আমার মাটন রেডি আর আমিও তাড়াতাড়ি খাওয়ার জন্য এখানে রেডি হয়ে গেছি। আর আমার ফেভারিট পিস হলো মেটের পিস, আর আমি সেটা নিয়ে